হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। অষ্টমীর ব্লগটা অনেক দিন ধরে পড়ে রয়েছে আমার গ্যালারিতে, ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না। আমরা এখন যাচ্ছি হেলেঞ্চা থেকে দত্তপুলিয়ার লাইনে। রাস্তা এত পরিমাণে বাজে হয়ে গেছে, বাড়ির থেকে আমাদের কারোর বেরোতে ইচ্ছে করে না। দেখো ইট পাতিয়ে জোড়াতালি দিচ্ছে, এই তো চলছে। তোমাদের পুজো কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে দুর্গাপুজোটা অতটা বেশি জনপ্রিয় নয়, তবে কালী পুজোটা খুবই ভালো হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার পিসি আর আমি যাচ্ছি এখন অঞ্জলি দেওয়ার জন্য। হচ্ছে ওনাদের পাড়ার পুজো, আমরা প্রত্যেক বছর এখানেই পুজোটা কাটাই। তো এই অষ্টমীর দিন এতটা পরিমাণে গরম পড়েছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফার্স্ট অঞ্জলি দিতে বসেছি আমি, কিন্তু গরমে বসে থাকতে পারছিলাম না, আর একটু লেটও হচ্ছিল বলে আমি চলে গেলাম সেকেন্ড টাইম অঞ্জলি দেবো বলে। সবই ভালোই কাটছিল জানো তো, কোনো সমস্যাই ছিল না। বেশ ভালো লাগছে, সবাই সেজেগুজে আসছে। এই যে আমার আরেকটা ননদিনী, এগুলো যাদেরকে দেখছো না সবাই কিন্তু আমার ননদ হয়। আর এই যে আমার বরের লুকটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। বেশিক্ষণ না, ওর সঙ্গে আমি আধা ঘন্টা মতো ছিলাম না, ওর লুক চেঞ্জ হয়ে গেছে। আমি তো পুরো অবাক। যেই না বলেছি লুকটা চেঞ্জ হয়েছে, ও মুখে খুশিটা দেখো, আর ধরছে না হাসি। তো ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট। তো যাদের বাড়িতে গেছি তারই কোনো খোঁজ ছিল না। তো দেখো এখন টঞ্জলি দিয়ে বসে রয়েছে লাল পাঞ্জাবি পরে। বাড়ি ফিরছিলাম, ভেবেছিলাম বিকেলবেলা হয়তো কোথাও বেরোবো একটু ঠাকুর দেখার জন্য। তো অর্ধেক রাস্তা পর্যন্ত এসে এই রকম পরিমাণে বৃষ্টি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এতটাই জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পুজোতে আমি কোথাও যাইনি, তাই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কোথাও যাইনি, কোথাও যেতে পারি। আমাদের পুজো কেমন কাটলো, কোথায় কোথায় ঠাকুর দেখেছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও।